Do you say I not go? I not like? I no go? এইভাবে কি তোমরা নেগেটিভ সেন্টেন্স বলো? Then stop making these mistakes. In today's class, we are going to learn 100 daily use negative sentences যেগুলো তোমরা নিজেদের ডেইলি কনভারসেশনে খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। Hello friends, welcome back once again to my channel Shumana's Z2 Learning, where you can learn English easily. So without wasting time, let's begin today's session. র্যান্ডামলি কিন্তু 100 সেন্টেন্সেস শুনলাম আর মুখস্থ করলাম আর সেগুলোকে অ্যাপ্লাই করলাম, সেভাবে করলে হবে না। আজকে আমি তোমাদের সুবিধার জন্য 5 পার্টসে এটাকে ডিভাইড করেছি। প্রেজেন্ট নেগেটিভ, পাস্ট নেগেটিভ, ফিউচার নেগেটিভ, কিছু নেগেটিভ সেন্টেন্সেস শিখবো কান্ট আর ক্যানট দিয়ে, কিছু নেগেটিভ সেন্টেন্সেস শিখবো যেগুলো আমরা রেগুলার কনভারসেশনে, ডেইলি কনভারসেশনে ইউজ করি। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল সবাইকে, কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি বলি কিছু কিছু গ্রামাটিক্যাল টিপস কিন্তু আমি দিয়ে থাকি। ইংলিশ যারা শিখছে তারা জানো। তাহলে চলো আজকে ফার্স্ট পার্ট প্রেজেন্ট নেগেটিভ শেখা যাক। প্রেজেন্ট নেগেটিভ আমরা কি করে তৈরি করি? ডু নট অ্যান্ড ডাজ নট দিয়ে। তো কার কার সাথে ডু নট বসে অ্যান্ড কার কার সাথে ডাজ নট বসে, এইটা আগে জানতে হবে। সো আই, উই, আমি, আমরা, তুমি, তোমরা, ইউ, ইউ, দে, তারা, আর যে কোনো প্লুরাল নাউন মানে কি অনেকজনকে বোঝাতে গেলে প্লুরাল নাউন, ধরো অনেকের নাম একসাথে বললে, সেক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্সে আমরা ডু নট ইউজ করব। এক্সাম্পলটা দেখো, আই ডু নট লাইক টি। আমার চা ভালো লাগে না বা আমি চা পছন্দ করি না। সো আই ডু নট লাইক টি অর আই ডোন্ট লাইক টি। যদি আমি বলি আমরা চিকেন পছন্দ করি না, we don't like chicken, দেখো we এর সাথেও কিন্তু don't বসলো, we don't like chicken. they don't like football, তারা ফুটবল খেলতে ভালোবাসে না বা ভালো লাগে না তাদের ফুটবল খেলা, so they don't like football. রাহুল and সৌরভ, দুজনের নাম বলেছি, প্লুরাল নাউন হয়ে গেল। রাহুল and সৌরভ don't like football, দুজনে একসাথে কিন্তু ফুটবল পছন্দ করে না, তাই জন্য এখানে হলো ডোন্ট লাইক ফুটবল। তাহলে দেখো আই, ইউ, ইউটা আমি মিস করে গেছি, আই এম এক্সট্রিমলি সরি। সো ইউ ডোন্ট লাইক মি, তোমার আমাকে পছন্দ হয় না, সো ইউ ডোন্ট লাইক মি, তোমার আমাকে পছন্দ হয় না, ইউ ডোন্ট লাইক মি। তাহলে ইউ এর সাথেও কিন্তু ডোন্ট বসে। তাহলে আই, উই, ইউ আর প্লুরাল ফর্ম অ্যান্ড দে, এই কটা সাবজেক্টের সাথে কিন্তু আমরা ডোন্ট বসাবো। নেক্সট পার্টটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট, ডাজ নট। ডাজ নট কার কার সাথে বসে? হি ডাজ নট লাইক টি, তার চা খেতে ভালো লাগে না। হি, শি ডাজন্ট লাইক কফি, সে কফি পছন্দ করে না। সো হি, শি অ্যান্ড এনি সিঙ্গুলার নাউন। এনি সিঙ্গুলার নাউন মানে যদি আমি রাহুল বলি, রাহুল ডাজন্ট লাইক ফুটবল। এর আগে রাহুল আর সৌরভ বলেছি তাই ডোন্ট বলেছি, আর এখন শুধু রাহুল বলছি, তার মানে রাহুল ডাজন্ট প্লে ফুটবল অর রাহুল ডাজন্ট লাইক ফুটবল। ইট, যদি সাবজেক্টে ইট থাকে, ইট ডাজন্ট লাইক দ্যাট, এটা সেরকম ব্যাপার না, ইট ডাজন্ট লাইক দ্যাট। দেখো ইটের সাথে কিন্তু আমরা ডাজ নট বসালাম। আজকের ক্লাসটা কিন্তু অনলি ডু ভার্বস এর নেগেটিভ ফর্ম নিয়ে আমরা শিখবো, ঠিক আছে? সো প্রেজেন্ট ফর্মে ডু অ্যান্ড ডাজ নট দিয়ে কি করে তৈরি করবে সেন্টেন্সেস বুঝে গেলে, তাহলে চলো আজকে কিছু সেন্টেন্সেস আমরা দেখে নিই। আমি চা পছন্দ করি না, আই ডোন্ট লাইক টি, আই ডোন্ট লাইক টি। আমি বুঝি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি এটা চাই না, আই ডোন্ট ওয়ান্ট দিস, আই ডোন্ট ওয়ান্ট দিস। আমি একমত নই, আই ডোন্ট এগ্রি, আই ডোন্ট এগ্রি। আমরা টিভি দেখি না, উই ডোন্ট ওয়াচ টিভি, উই ডোন্ট ওয়াচ টিভি। তারা টিভি দেখে না, দে ডোন্ট ওয়াচ টিভি, দে ডোন্ট ওয়াচ টিভি। তারা আমার বাড়িতে আসে না, দে ডোন্ট কাম টু মাই হাউস, দে ডোন্ট কাম টু মাই হাউস। সে আমাকে কল করে না বা সে আমাকে ফোন করে না, শি ডাজন্ট কল মি, শি ডাজন্ট কল মি। দেখো শি ডাজ নট কল মি। সে পড়াশোনা করে না, হি ডাজন্ট স্টাডি, হি ডাজন্ট স্টাডি অর হি ডাজ নট স্টাডি। এটা কাজ করে না, ইট ডাজন্ট ওয়ার্ক, ইট ডাজন্ট ওয়ার্ক। আমি মনে করতে পারি না, আই ডোন্ট রিমেম্বার, আই ডোন্ট রিমেম্বার। সে বোঝে না, হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড, হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড। সে টেনিস খেলে না, হি ডাজন্ট প্লে টেনিস, হি ডাজন্ট প্লে টেনিস। তোমাদের টাস্ক হলো গো অ্যান্ড টেক,
এই দুটো ভার্ব দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করো ডোন্ট অ্যান্ড ডাজ নট দিয়ে, করে আমাকে কমেন্ট বক্সে এখনই ড্রপ করো। তাহলে এইভাবেই সে কথা বলে না, সে যায় না, সে চা খায় না, এইভাবে কিন্তু সেন্টেন্সেস নিজেরা তৈরি করো, ঠিক আছে? অ্যান্ড ট্রাই টু স্পিক। এটা হলো প্রেজেন্ট নেগেটিভ সেন্টেন্স। এবার হচ্ছে পাস্ট নেগেটিভ সেন্টেন্স। পাস্ট নেগেটিভটা কি? ডোন্ট আর ডাজ নট সেম থাকবে, জাস্ট ওটা ডিড নট হয়ে যাবে। সব ক্ষেত্রে কিন্তু আমরা ডিড নটই বসাবো। এক্ষেত্রে কিন্তু কোনো রুল নেই যে এর সাথে ডাজ বসবে, এর সাথে ডু বসবে। জাস্ট পাস্ট নেগেটিভে প্রত্যেকটা সাবজেক্টের সাথে কিন্তু আমরা ডিড নট বসাবো। যে যে সেন্টেন্সেস গুলো আমরা প্রেজেন্ট টেন্সে শিখলাম, সেই সেন্টেন্সেস গুলোই কিন্তু আমরা পাস্ট টেন্সে শিখবো। মানে যে কাজগুলো হয়ে গেছে অলরেডি, পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে। সে চা খেত না, সে চা খায়। হি ড্রিঙ্কস টি অর হি টেক্স টি। সে চা খায় না। হি ডাজন্ট টেক টি অর হি ডাজন্ট ড্রিঙ্ক টি অর হি ডাজন্ট হ্যাভ টি। সেইভাবেই যদি বলি সে চা খেত না, এখন খায়, আগে খেত না, হি ডিডন্ট টেক টি অর হি ডিডন্ট ড্রিঙ্ক টি। এইভাবে কিন্তু সেন্টেন্সেস তৈরি করতে হবে। তাহলে দেখো, এই যে পাস্ট নেগেটিভ সেন্টেন্স আমরা শিখছি, কি বললাম? ডিড নট, এটা দিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি করতে হবে। এক্সাম্পলস গুলো দেখো। আমি যাইনি, আই ডিডন্ট গো। যদি কেউ তোমাকে বলে, আরে তুই ওখানে গেছিলিস না, তুমি ওখানে গেছিলে না, না না আমি যাইনি, নো 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 আই ডিডন্ট গো, নো নো আই ডিডন্ট গো। দেখো, এই যে আমি যাইনি, আই ডিডন্ট গো, এইভাবে কিন্তু বাংলায় না বলে জাস্ট থিঙ্ক ইন ইংলিশ, আই ডিডন্ট গো, আমি যাইনি। আমি যাইনিটা তোমাদের বোঝানোর জন্য আমি বাংলাটা বলছি। তার মানে এই নয় যে তুমি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবে, এটা কখনোই করবে না, তাহলে কিন্তু ইউ কান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, নেভার। ঠিক আছে? তো এইটা সবসময় মাথায় রাখবে। এটা কিন্তু ইংলিশের হার্ড অ্যান্ড ফার্স্ট রুল, যে কখনোই তোমরা কিন্তু ট্রান্সলেট করে কিছু বলতে যাবে না। আই ডিডন্ট গো, আমি যাইনি। সে যায়নি, হি ডিডন্ট গো। আরে তাকে তো আমি দেখলাম গতকাল ওখানে গেছিল, নো নো হি ডিডন্ট গো। এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। আই ডিডন্ট সি, আমি দেখিনি। আমি কিন্তু বারে বারে বলছি, বাংলা মানেটা তোমাদের বোঝানোর জন্য আমি বাংলা মানেটা বলছি, আগে কিন্তু দেখো আমি ইংলিশটাই বলছি। তো নেভার ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু বেঙ্গলি অর বেঙ্গলি টু ইংলিশ। তো সেই জন্য আমি বলছি, যখনই প্র্যাকটিস করবে থিঙ্ক ইন ইংলিশ অলওয়েজ, ওকে? সো আমি দেখিনি, আই ডিডন্ট সি। আমি টিভি দেখিনি, ইয়েস্টারডে আমি টিভি দেখিনি, আই ডিডন্ট ওয়াচ টিভি ইয়েস্টারডে, আই ডিডন্ট ওয়াচ টিভি ইয়েস্টারডে। তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, শি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, শি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। লাস্ট সেন্টেন্সটা ইংলিশ সেন্টেন্স একটা জুড়ে দাও, মানে সে বোঝেনি। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, দেখো ভালো করে সেন্টেন্সটা পাস্ট টেন্স, তাই জন্য শি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, সে বোঝেনি। আমি তাকে আসতে বলেছিলাম আমাদের বাড়িতে, she didn't come or he didn't come, সে আসেনি, তাই তো? সো he didn't come or she didn't come। আমি এটা জানতাম না তো, I didn't know this, I didn't know this। আমি বুঝিনি, I didn't understand, I didn't understand। তুমি বলছো আমি তাকে ফোন করেছিলাম, না আমি তো তাকে ফোন করিনি। এইভাবে আমরা কিন্তু রেগুলার ওয়েজে কথা বলি। তুমি আমাকে বলেছিলে, তাকে আমি ফোন করেছিলাম, বাট আই ডিডন্ট কল হিম, আমি তো তাকে ফোন করিনি, বাট আই ডিডন্ট কল হিম। জাস্ট একটা সেন্টেন্স বলো না, দেখো না কি হয়। তোমরা নিশ্চয়ই বলতে পারবে। এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো রেগুলারলি, আই অ্যাসিওর ইউ একদিন না একদিন তোমরা নিশ্চয়ই ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে। আমি ওর কাছে অনেক সাহায্য চেয়েছিলাম, বাট হি ডিডন্ট হেল্প মি, সে আমাকে সাহায্য করেনি, বাট হি ডিডন্ট হেল্প মি। আমাদের অনেক ফোর্স করেছে ওখানে যাওয়ার জন্য, বাট উই ডিডন্ট গো, কিন্তু আমরা যাইনি, কিন্তু আমরা যাইনি। তাদেরকে এতবার করে বললাম আমার কথাটা শুনতে, দে ডিডন্ট লিসেন টু মি, তারা আমার কথা শুনলো না, দে ডিডন্ট লিসেন টু মি। দেখো কত ইজিলি সিম্পল ওয়েতে আমি তোমাদের বোঝাচ্ছি কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করবে। দেখো, আমি কিন্তু বাংলাতেই বললাম, জাস্ট একটা সেন্টেন্স ইংলিশে বললাম। এইভাবে কিন্তু কনফিডেন্স লেভেলটা বাড়বে, যে হ্যাঁ আই ক্যান স্পিক ইংলিশ অলসো। তো কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য কিন্তু আমি বাংলা ইংলিশ দুটো মিক্স আপ করে বলছি। আমি যদি এখন সব কটা সেন্টেন্সেস যদি ইংলিশে তোমাদের আমি বলতে থাকি, যারা একদম বেসিক লেভেল থেকে শিখছো তারা কিছুই বুঝতে পারবে না। সো তোমাদের জন্য আমি কিন্তু এইভাবে বোঝাচ্ছি, তো এইভাবেই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমি তাকে চেষ্টা করতে বললাম, নিশ্চয়ই তুমি পারবে,
বাট শি ডিডন্ট ট্রাই। সে চেষ্টা করেনি, সে আমার সাথে কথা বলেনি। হি ডিডন্ট স্পিক টু মি। তাহলে দেখো কত সিম্পল ওয়েতে তোমরা পাস্ট টেন্সেও কিন্তু এবার থেকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবে। আমি কিন্তু কোনো গ্রামাটিক্যাল রুল কিন্তু তোমাদের ফলো করতে বলছি না যে সাবজেক্ট বসাও, তারপর ডিড নট বসাও, দেন ভার্ব বসাও, দেন অবজেক্ট বসাও। নো, জাস্ট লিসেন টু মি কেয়ারফুলি, কিভাবে আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি প্রেজেন্ট নেগেটিভ সেন্টেন্স, পাস্ট নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এবার হচ্ছে ফিউচার নেগেটিভ সেন্টেন্স। ফিউচার নেগেটিভ সেন্টেন্স হচ্ছে যেটা তুমি পরে করবে না, কখনই করবে না। না না, আমি ওখানে যাবই না। আই উইল নট গো দেয়ার, আই ওয়ন্ট গো দেয়ার। জাস্ট এই শব্দগুলো মনে রাখো। পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড নট, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু নট অ্যান্ড ডাজ নট, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে মানে ভবিষ্যতে যেটা হবে উইল নট অর ওয়ন্ট। উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওয়ন্ট। আমরা কিন্তু এইভাবে উচ্চারণ করব, এইভাবে প্রোনাউন্স করব, ওয়ন্ট। আমাকে অনেকবার যেতে বলেছে, না আমি ওখানে যাব না। আই ওয়ন্ট গো দেয়ার, I won't go there or I will not go there. কেন আমাকে ফোর্স করছো? আমি এই খাবারটা খাবো না। I will not take this or I will not eat this. I won't eat this. দেখো ভীষণই সিম্পল ওয়েতে আমি কিন্তু তোমাদের বোঝাচ্ছি, ভীষণ ইজি ওয়েতে তোমরা কিন্তু এটাকে প্র্যাকটিসও করতে পারবে। কোনো ডিফিকাল্ট ইংলিশ ওয়ার্ড কিন্তু আমি ইউজ করছি না। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সেস গুলো দেখো। তুমি যতই বলো আমাকে, I won't call him, আমি তাকে ফোন করব না। I won't call him. সে আমার সাথে কথাই বলবে না। হি ওয়ন্ট টক টু মি, হি ওয়ন্ট টক টু মি অর হি উইল নট টক টু মি। ওকে ফোর্স করো না, ও আসবে না আমাদের বাড়িতে। শি ওয়ন্ট কাম টু মাই হাউস, শি ওয়ন্ট কাম টু মাই হাউস। দেখো আমি এই সেন্টেন্সটাই কিন্তু পাস্টেও বলেছি, সে কিন্তু আসেনি আমাদের বাড়িতে। শি ডিডন্ট কাম টু মাই হাউস, সে আসবে না আমাদের বাড়িতে। শি ওয়ন্ট কাম টু মাই হাউস। সে রোজ আসে আমাদের বাড়িতে। শি কামস টু মাই হাউস ডেলি। সে আসে না আমাদের বাড়িতে। শি ডাজন্ট কাম টু মাই হাউস। দেখো আমি তিনটে টেন্সেই কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার করে বলে দিলাম। তোমরাও কিন্তু এইভাবেই একটা একটা করে সেন্টেন্স নেবে, সেটাকে তিনটে ফর্মেই মানে তিনটে টেন্সেই কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার করবে এন্ড আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। সে চেষ্টা করবে না, তাকে তুমি যতই বলো। হি ওয়ন্ট ট্রাই, হি ওয়ন্ট ট্রাই। সে আমার সাথে কথা বলবে না। হি ওয়ন্ট টক টু মি, হি ওয়ন্ট টক টু মি। আমি যদি বলতাম সে আমার সাথে কোনোদিনও কথা বলবে না, শি উইল নেভার টক টু মি। এটা কিন্তু একটা টিপ, ভালো করে শুনে রাখো। শি উইল নেভার টক টু মি। দেখো শি উইল নেভার টক টু মি, এখানে কিন্তু উইল নট অ্যান্ড নেভার দুটো নেগেটিভ ওয়ার্ড কিন্তু পাশাপাশি বসলো না। এটা কিন্তু জেনে রাখো, একটা সেন্টেন্সে দুটো নেগেটিভ ওয়ার্ড বসে না। তো কোনোদিনও না এটা বোঝানোর জন্য আমি এখানে নেভার ইউজ করেছি। সো শি উইল নেভার টক টু মি, সে আমার সাথে কোনোদিনও কথা বলবে না। কোনোদিনও না, নেভার। সে কথা বলবে না, শি উইল নট টক টু মি। সে কোনোদিনও কথা বলবে না, শি উইল নেভার টক টু মি। মনে থাকবে? এইভাবে কিন্তু তোমরা সেন্টেন্স নিজেরা তৈরি করো আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি ভুলবো না, আই ওয়ন্ট ফরগেট, আই ওয়ন্ট ফরগেট। আমি কোনোদিনও ভুলবো না, এটা কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে। আমি থামবো না, আই ওয়ন্ট স্টপ হিয়ার, বা আমি এখানে থামবো না, আই ওয়ন্ট স্টপ হিয়ার। আমি কখনোই এখানে থামবো না, আই উইল নেভার স্টপ হিয়ার, আই উইল নেভার স্টপ হিয়ার। একটা সেন্টেন্স আমি বলেছিলাম প্রেজেন্ট নেগেটিভ সেন্টেন্স শেখানোর সময়, ইট ডাজন্ট ওয়ার্ক, এটা কাজ করে না। ইট ডাজন্ট ওয়ার্ক, এটা কাজ করতো না। ইট ডিডন্ট ওয়ার্ক, ইট ডিডন্ট ওয়ার্ক। এটা কাজ করবে না। ইট ওয়ন্ট ওয়ার্ক অর ইট উইল নট ওয়ার্ক, ইট উইল নট ওয়ার্ক। এটা কোনোদিনও কাজ করবে না। ইট উইল নেভার ওয়ার্ক, ইট উইল নেভার ওয়ার্ক। তাহলে তিনটে টেন্সে কিন্তু তোমরা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার করা, কিভাবে সেটাকে বলবে, কিভাবে সেটাকে প্র্যাকটিস করবে ডেলি, সবকিছু কিন্তু শিখে গেলে এই একটা ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করে দাও। এবার আমরা শিখবো ক্যান নট দিয়ে সেন্টেন্সেস। ক্যান মানে হচ্ছে পারা, ক্যান নট না পারা। সো আমি পারি, আই ক্যান। আমি পারি না, আই ক্যান নট। সো আই ক্যান নট ডু দিস, আমি এটা পারি না। আই ক্যান নট ডু দিস অর আই কান্ট ডু দিস। আমাকে বলো না, আমাকে রিকোয়েস্ট করো না, আমি পারবো না। আই কান্ট, আই কান্ট ডু দিস।
আমি যেতে পারবো না, আই কান্ট গো, আই কান্ট গো। এখানে দেখো আই ওয়ন্ট গো আর আই কান্ট গো দুটো কিন্তু মিক্স আপ করে ফেলো না। আই ওয়ন্ট গো আমি যাব না, আই কান্ট গো আমি যেতে পারবো না। সো ক্যান মানেটা হচ্ছে পারা, এটা কিন্তু জেনে রাখো। দেখো ভালো করে, ক্যান মানে পারা, সো ক্যানট মানে না পারা, যেটা পারবো না ক্যানট, যেটা পারি না সেটাও ক্যানট। ঠিক আছে? আমি অপেক্ষা করতে পারি না বা আমি অপেক্ষা করতে পারবো না, আই কান্ট ওয়েট, আই কান্ট ওয়েট। আমি মনে করতে পারছি না বা আমি মনে করতে পারি না, আই কান্ট রিমেম্বার, আই কান্ট রিমেম্বার। আমি ইংলিশে কথা বলতে পারি না, আই কান্ট স্পিক ইংলিশ, আই কান্ট স্পিক ইংলিশ। সে আসতে পারবে না, শি কান্ট কাম, শি কান্ট কাম। সে দৌড়াতে পারে না এত জোরে বা সে দৌড়াতে পারে না, হি কান্ট রান, হি কান্ট রান। বলি না আমরা ওর হাঁটুতে খুব ব্যথা, হাঁটতে পারবে না, সো খুব ব্যথা হাঁটুতে, হি কান্ট ওয়াক, হি কান্ট ওয়াক। আমি এটা খুঁজে পাচ্ছি না, আই কান্ট ফাইন্ড ইট, আই কান্ট ফাইন্ড ইট। এটা সত্যি হতে পারে না। এই সেন্টেন্সটা কিন্তু ভালো করে দেখো, এটা সত্যি হতে পারে না, ইট কান্ট বি ট্রু, ইট কান্ট বি ট্রু। দেখো সেন্টেন্সটা ভালো করে, ইট কান্ট বি, ইট ক্যানট বি ট্রু, সত্যি হতে পারে না। এই যে হওয়া ভার্বটার জন্য আমরা এখানে বিটা ইউজ করেছি। সো ইট কান্ট মানে হচ্ছে পারে না, কি পারে না, হতে পারে না। সো ইট কান্ট বি ট্রু, সত্যি হতে পারে না। সে ইংরেজিতে কথা বলতে পারে না, শি কান্ট স্পিক ইংলিশ, শি কান্ট স্পিক ইংলিশ। তো ক্যানটের ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে প্রত্যেকটা সাবজেক্টের সাথেও কিন্তু ক্যানটই বসবে, এই নয় যে সেটা ক্যানের জায়গায় ওখানে ইএস বা এস অ্যাড হবে, সেরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। প্রত্যেকটা সাবজেক্টের সাথে কিন্তু ক্যানট বসবে। শুধুমাত্র শুধুমাত্র প্রেজেন্ট নেগেটিভের ক্ষেত্রে কিন্তু ডাজ বলে একটা ওয়ার্ড অ্যাড হয়। কখন অ্যাড হয়? যখন সাবজেক্টটা মানে হি, শি, ইট আর যে কোনো সিঙ্গুলার নাউন, এইটা শুধু মনে রাখবে। এটা থাকলে ডাজ নট বসিয়ে দেবে। এখন আমরা আজকের লাস্ট সেগমেন্টে কিছু কমন ডেইলি নেগেটিভ সেন্টেন্সেস, যেগুলো খুবই ছোট ছোট সেন্টেন্সেস, দুটোকে তিনটে ওয়ার্ড দিয়ে তৈরি, সেই সেন্টেন্সেস গুলো আজকে আমি তোমাদের এখন বলবো। যে কোনো সময় ঘুরছো ফিরছো, ঘরে কাজ করছো, যে কোনো সময় যে কোনো কাউকে তুমি এই কথাগুলো কিন্তু বলতে পারো। বাংলায় বলবে না, এবার থেকে কিন্তু ইংলিশে বলবে। সেন্টেন্সেস গুলো দেখি। ওখানে যেও না, ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার। দেখো এখানে কিন্তু ইউ ডোন্ট গো দেয়ার, এই সেন্টেন্সেস গুলোতে কিন্তু আমরা সাবজেক্ট যেটা ইউ আমরা বলি না, জাস্ট ডোন্ট গো দেয়ার। খেও না, ডোন্ট ইট, বা এত খেও না, ডোন্ট ইট টু মাচ, ডোন্ট ইট টু মাচ। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। ছুঁয়ো না, ডোন্ট টাচ, ডোন্ট টাচ। চিৎকার করো না, ডোন্ট শাউট, ডোন্ট শাউট। ভুলে যেও না, ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট। দেরি করো না, ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট। কথা বলো না, ডোন্ট টক, ডোন্ট টক। হেসো না, ডোন্ট লাফ, ডোন্ট লাফ। কখনো সেখানে যেও না, নেভার গো দেয়ার, নেভার গো দেয়ার। দেখো এখানে কখনো যেও না, এই যে কখনো নাটার জন্য আমি শিখেছি নেভার, সো যেও না, যাওয়া ইংরেজি গো, সো নেভার গো দেয়ার, কখনো সেখানে যেও না। কখনো মিথ্যে কথা বলো না, নেভার লাই, নেভার লাই। আমাকে কখনো ভুলে যেও না, নেভার ফরগেট মি, নেভার ফরগেট মি। এটা কখনো করো না, নেভার ডু দিস, নেভার ডু দিস। আজ না, নট টুডে, নট টুডে। এখন না, নট নাও, নট নাও। আবার না, নট অ্যাগেন, নট অ্যাগেন। কোনো সমস্যা নেই, নো প্রবলেম, নো প্রবলেম। দরকার নেই, নো নিড, নো নিড। কিছু মনে করো না, নেভার মাইন্ড, নেভার মাইন্ড। তাহলে আজকে শিখে গেলে নেগেটিভ সেন্টেন্সেস কি করে তোমরা প্র্যাকটিস করবে, কিভাবে সেগুলোকে অ্যাপ্লাই করবে রেগুলার লাইফে। If you like the video, please hit the like button and share this video with your friends and family so that they can get the chance to learn English easily. And don't forget to subscribe and hit the bell icon to get the notification of my next videos. তাহলে আজকে ক্লাসটা আমি এখানেই ওয়াইন্ড আপ করছি। নেক্সট ক্লাসে অনেক অনেক কিছু শেখার আছে, কিভাবে ইংলিশে কথা বলবে, ছোট ছোট সেন্টেন্সেস কি করে স্ট্রাকচার করবে, সেগুলোকে কিভাবে অ্যাপ্লাই করবে, এইরকম হিউজ সিলেবাস নিয়ে আমি চলে আসবো সুমনা টু লার্নিং এর নেক্সট ক্লাসে। টিল দেন, বাই বাই।